সুধীমণ্ডলী, এখন আমাদের নাটক কাবুলিওয়ালা শুরু হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো ছোট গল্পের মধ্যে কাবুলিওয়ালা একটি অনবদ্য সৃষ্টি। রহমত খান একজন আফগানিস্তান ফেরিওয়ালা। সে সাধারণত পেস্তা, কিশমিশ, বাদাম রাস্তা রাস্তায় ফেরি বিক্রি করে প্রয়োজনে মাঝে মধ্যে রামপুরি চাদর বিক্রি করত। একদিন রহমত তথা কাবুলিওয়ালা কলকাতায় ফেরি করতে গিয়ে ছোট্ট মিনির সাথে দেখা হয় এবং তার সাথে বন্ধুত্ব গড়ে তোলে। মিনির বয়স তখন 5 কিংবা 6 বছর। এরপর প্রায় দিনই রহমত মিনিকে পেস্তা বাদাম, কিশমিশ ইত্যাদি দিয়ে আসতো এবং মিনির সাথে কিছুক্ষণ খেলতো। কারণ রহমতেরও মিনির বয়সী একটি মেয়ে আছে, তার নাম রেশমি। রেশমির কথা মনে করেই সে মিনির সাথে খেলা করতে আসতো। কাবুলিওয়ালার সাথে মিনির খেলাধুলা মিনির বাবা আপত্তি না করলেও মিনির মা পছন্দ করতেন না। কারণ মিনির মায়ের ধারণা ছিল কাবুলিওয়ালারা ঝোলার ভিতরে করে ছেলে মেয়েদের চুরি করে নিয়ে যায়, তাই হয়তো একদিন মিনিকেও নিয়ে যেতে পারে। একদিন রহমত একটি লোকের কাছে রামপুরি চাদরে পাওনা টাকা আনতে গেলে লোকটি মিথ্যা বলে দেনা অস্বীকার করে এবং সেই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমত তাকে ছুরি মারে। তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কোর্টের বিচার অনুযায়ী তার 8 বছরের জেল হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে দেখা করতে আসে সেই ছোট্ট মিনির সাথে, কিন্তু ততদিনে মিনি অনেক বড় হয়ে গেছে। কাবুলিওয়ালা তাকে চিনতে পারছিল না এবং ভাবতে লাগলো তার সেই ছোট্ট রেশমিও হয়তো তাকে চিনতে পারবে না। অবশেষে মিনির বাবা মিনির বিয়ের খরচের টাকা থেকে কিছু টাকা রহমতকে দিয়ে অনুরোধ করে এই টাকা নিয়ে সে যাতে তার দেশের বাড়ি আফগানিস্তান চলে যায় এবং তার মেয়ে রেশমিকে বিয়ে দেয়। এই ছিল কাবুলিওয়ালা গল্পের মূল কাহিনী। আসুন আমরা সবাই মিলে উপভোগ করি আজকের নিবেদন কাবুলিওয়ালা। লিখছি, বুঝলে, নতুন নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি। এই পরিচ্ছেদে প্রতাপ সিংহ যখন দিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন থেকে নদীর জলে ঝাঁপ দিবে, ঠিক ঠিক সেই সময় আমি ভাবছি এবার যে আমার নিজের ঝাঁপ দিতে ইচ্ছে করছে। কেন কেন? সকাল থেকে দুধ খাওয়ানোর জন্য মেয়ের পেছনে পেছনে ঘুরছি, অথচ মেয়ের পাত্তাই নেই। ওহো, এই কথা। দেখো কি হয়তো রামদয়ালের সঙ্গে খেলা করছে। হ্যাঁ, ওই করি। বাবা বাবা, ও মা, তোমরা এখানে? এই শিগগিরই ভেতরে আয়, দুধ খাবি? না, দুধ খাবো না। তবে রে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে যাও, ও একটু পরে যাচ্ছে। আমি ভিতরে গেলুম মিনি, একটু দেরি হয় না যেন। আরে মিনি, এতক্ষণ কোথায় ছিলি? বাগানে খেলা করছিলাম। জানো বাবা, রামদয়াল না কাককে বলে কাওয়া, ও কিচ্ছু জানে না, তাই না বাবা? আরে ওরা তো ওই রকমই বলে রে। ভোলা বলছিল
আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো মা বলে এত মিছে কথা বলতে পারে। মিনি মিনি আমি একটু কাজ করতে দে মিনি। যা ভেতরে যা, মা ডাকছে, যা যা ভেতরে যা। আচ্ছা বাবা। আবার কি হলো? মা তোমার কি হয় বলো না বাবা, মা তোমার কি হয়? কি মুশকিল, যা একটু ভোলার সঙ্গে খেলা করকে, আমার একটু লিখতে দে। আমি এখানে বসে খেলা করি, কেমন? আগডুম যা খুশি বাগডুম তুই তাই কর, আমি এখান ঘোড়াডুম থেকে গেলুম। সাজে, তাল মেঘর ঘুম ঘুর বাজে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, দাল মেঘ। হিংচা হিংচা হিং। কাবলিওয়ালা, কাবলিওয়ালা। খোকি, এই দেখো আমি তোমার জন্য কত কি এনেছি। কি এনেছো কাবলিওয়ালা? আরে দেখো দেখো, কিশমিশ, আখরোট, বাদাম। তুমি নিবে না? বাবা যদি বকে? আরে বাবা, আরে কিচ্ছু হবে না, এসব তুমি রাখ দো, আমি তোমার জন্য আর বহুত চিজ আনবে। হ্যাঁ আচ্ছা কাবলিওয়ালা, হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহুত দূর আছে বেটি। ওই বড় রাস্তার ধারে? আফগানিস্তান আফগানিস্তান আমার মুলুক আছে, বড় বড় পেড়, উঁচা উঁচা পাহাড়। হ্যাঁ তুমি পাহাড়ে চড়েছো? हाँ हाँ बहुत दफे চড়েছে। ভোলা বলছিল পাহাড়ে চড়লে নাকি আকাশ ছোঁয়া अरे যায়। हाँ, अरे अरे भोला तो तुम्हें सही बोले से। বাবা বাবা, মিনি তুই এখানে কি করছিস? জানো বাবা, কাবলিওয়ালা আমায় কত কি দিয়েছে। দেখো, এই আখরোট, বাদাম আর এই কিশমিশ। ওকে সব কেন দিয়েছো রহমত? बाबूजी, खोकी खोकी আমার লড়কি মাফি ক্লাসে তো বাবুজি, ইসলিয়ে। না না, ওকে এসব আর দিও না। শোন, এই আধুলিটা ধরো। बाबूजी, हम तो पैसे के लिए सब नहीं करते हैं আরে बाबूजी। কি মুশকিল, ধরো 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 बाबूजी না। बाबूजी বল বল বল, এই আধুলি তুই কোথায় পেয়েছিস বল? কাবলিওয়ালা দিয়েছে। কেন কাবলিওয়ালার কাছ থেকে পয়সা নিয়েছিস বল? আমি নিই নেই মা, আমায় দিল। দিয়েছে? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? আরে কি হলো কি, ওকে বকাঝকা করছো কেন? বকবে না, কোথাকার কোন কাবলিওয়ালার কাছ থেকে পয়সা নিয়েছে? আমি নিই নেই বাবা, ও দিয়েছে। দিয়েছে? ফের মিথ্যে কথা? আহা, ওকে অযথা বকছো কেন বলো তো? আরে কাবলিওয়ালাকে আমি মেওয়ার দাম দিয়েছিলাম, হয়তো সেটাই ওকে ফেরত দিয়ে গেছে। ওসব কাবলিওয়ালাদের ভরসা নেই বাপু, ওরা ছোট ছেলে চুরি করে নিয়ে যায়। আরে না না, সে অসভ্য। দেখো, কাবলিওয়ালাদের কাছে ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। তুমি বাপু ওকে এখানে আসতে বারণ করে দিও, আমি ভেতরে গেব। বাবা বাবা, কাবলিওয়ালা না খুব ভালো, আমার সঙ্গে কত খেলা করে। তুমি ওকে এখানে আসতে মানা করবে না তো, বলো না বাবা। না রে না, না রে মিনি, না না, দেখিস দেখিস মিনি, ও ঠিক আবার আসবে, আবার আসবে। পুতুল লাগবে, পুতুল লাগবে। হিংচা হিংচা হিং হিংচা হিংচা হিং। কাবলিওয়ালা, ও
ও কাবলিওয়ালা। কি খবর আছে খোকি? আচ্ছা কাবলিওয়ালা, হ্যাঁ, তোমার ঝুলির ভিতরে কি আছে? আমার ঝুলির ভিতরে, আমার ঝুলির ভিতরে হাতি আছে, হাতি, হ্যাঁ হাতি। ও মা, ওইটুকু ঝুলির ভিতরে হাতি থাকবে কেমন করে? আমি সোমাটা দিয়ে হাতিকে ছোট বানায় রেখে দিয়ে আসি। আচ্ছা কাবলিওয়ালা, হ্যাঁ, তুমি একা ডোক্কা খেলতে পারো? একা দুক্কা সখী আছে খোকি। এই দেখো, এইরকম খেলতে হয়। এই ঢিলটা না হ্যাঁ। ডাক্কাটা ঘোড়গুলোর মতো ফেলে এরকম এক পায়ে লাগাতে হয়। আমি পারবে না মা, এই বহুত সখ্ত কাম আছে, বহুত সখ্ত কাম আছে। বেশ, তাহলে গান গাইতে পারবে? গানা? হ্যাঁ, আমি গাইছি, তুমি আমার সঙ্গে গাও। মা, খোকি আমি কি পারবে? হ্যাঁ, খুব পারবে, শুরু করো, আমি গাইছি। কোথাও আমার হাড়ি, কি হলো? আমার সঙ্গে গাও। হ্যাঁ হ্যাঁ, কোথাও আমার হারিতে এ বহুত সখ্ত কাম আছে মা, বহুত সখ্ত কাম আছে, আমি পারবে না। কি বোকা তুমি, গান গাইতে পারো না, খেলতে পারো না। ভোলা কেমন আমায় পিঠে করে ঘোড়া ঘোড়া খেলে। হ্যাঁ, ঘোড়া ঘোড়া খেলে, ঘোড়া ঘোড়া খেলে। সখী আছে খোকি। ভোলা ঘোড়া হয় আর আমি ওর পিঠে চড়ি। अरे ये खेलो तो हम जरूर पारबे, जरूर पारबे, एक बार पारबे, एक बार पारबे। खোকি, তাহলে কাল খেলবো, কেমন? हाँ काल खेलबो, केमन? हाँ काल खेलबो, काल खेलबो। बेटी नजदीक आ बेटी। हाँ हाँ, ये सब तुम रख दो, আমি কাল से बेरे तुम्हारे लिए और बहुत चीज आनबे। हाँ, अखरोट आनबे, पेस्ता आनबे और बहुत चीज ले आनबे। खोकी, তুমি কবি শ্বশুর বাড়ি যাবে না। তুমি শ্বশুর বাড়ি যাবে? अरे আমি তো শ্বশুরকে बहुत मारबे, बहुत पिटाई करबे। हाँ আমি কিছু করি নাই, मैंने जो किया मैंने अच्छा किया, मैंने कुछ नहीं किया। बेईमान, मिथ्युक, मैंने कुछ नहीं किया, मैंने कुछ नहीं किया। मैं बेकसूर हूँ, मैंने कुछ नहीं किया। बेईमान, साले खून कर दूंगा मैं तेरे को। ওসব কাবলিওয়ালাদের বিশ্বাস নেই। এখন হলো তো, কেন, ও আবার কি করলো? তাকে টাকা ধার দিয়েছিল, ফেরত দেয়নি, চুরি মেরেছে। তাই নাকি? সকালে যখন পুলিশ বেরিয়ে যাচ্ছিল, তখন বাড়ির সামনে এসে আমার মেয়েকে ডাকছিল। বাবা, আমি তো ভয়ে মরি। আচ্ছা, তাকে ছুরি মেরেছে, সে আবার মরে টরে যায়নি তো? ওনা বলছিল কোনো রকমে প্রাণে বেঁচে গেছে। যাক, হাসির হাত থেকে বেঁচে গেল তাহলে। এখন জেলে ঘানি টানো। মিনি কোথায়? মিনি, তাকে তো দেখছি না। মিনি কোথায়? কাবলিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে গেছে। দুষ্টামি করেছিল তো, তাই পুলিশ ধরে নিয়ে গেছে। জানো বাবা, কাবলিওয়ালা সেই ছুরিটা না পুলিশ কেড়ে নিয়ে গেছে। তাই নাকি? আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ গো? ও বলে শ্বশুর বাড়ি। আচ্ছা বাবা, ও কোথায় যাচ্ছে? না মানে আরো কি বললো জানো? কি বললে রে? শ্বশুরকে মারতাম, হাতরে বাঁধা। আচ্ছা বাবা, ও কবে আসবে গো? তুই যখন অনেক বড় হবি,
যখন তোর বিয়ে হবে তখন আসবি। কি মজা, কি মজা। চলো ভেতরে যাই। হ্যাঁ, আমি কাবিলা গান বলছি। টেবিল লাগবে না। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে হৃদয়, আপন পরাণ আকাশে চাহিয়া উল্লাসে তারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। বকুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। বকুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া এলো ঢাকিছে বন, কদরে খুশিয়া ফুলিছে। বকুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাতি নদী কোন কল্লোলে, কোন কল্লোলে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। সেই ছোট্ট মিনি আজ বিয়ে। এত বছর যাকে লালন করলাম সে আজ পিতৃভবন অন্ধকার করে পতিগৃহে যাত্রা করবে। সানাইয়ের মাঙ্গলিক সুর হৃদয়ে পুঞ্জীভূত হচ্ছে বিষাদের সুর নিয়ে। আসন্ন বিচ্ছেদ ব্যথায় মন আমার ভারাক্রান্ত, তবু তবু এটাই তো নিয়ম। তাই সমস্ত বেদনাকে অতিক্রম করে হাসি মুখে তাকে বিদায় দিতেই হবে। আমাকে আমাকে বিদায় দিতেই হবে। আজ মেয়ের বিয়ে আর তুমি এখানে বসে আছো? ইলেকট্রিক, ঘরের বাতি সব ঠিক ঠিক বলেছো তো? তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখিনি। ভগবানের কাছে প্রার্থনা করি আমার মিনির যেন শুভ বিবাহ ভালোই ভালোই সম্পূর্ণ হয়। কোনো চিন্তা নেই, দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যাই দেখি গায়ে হলুদের কি ব্যবস্থা।
अस्सलाम वालेकुम बाबूजी। আরে রহমত, তুমি কবে এলে? अभी जेल से खलास पाया सी बाबूजी। রহমত, এ কি চেহারা হয়েছে তোমার? কাঁধে ঝুলি নেই, লম্বা চুল, শরীর ভেঙে গেছে। हाँ बाबूजी, 8 साल तो बीत तो एलम बाबूजी। ঠিকই বলেছো রহমত, কোথা দিয়ে যে 8টা বছর কেটে গেল। যাকগে, এখন কি করবে? দেশে ফিরবে নিশ্চয়ই। हाँ बाबूजी, मगर जाने से पहले एक बार खोखी संगे भेंट करते एलम बाबूजी। ঠিক আছে ঠিক আছে, তুমি পরে একদিন এসো। আজ বাড়িতে একটা কাজ আছে, আমরা সবাই না একটু ব্যস্ত আছি। बाबूजी, बाबूजी, खोखी संगे एक दफे मुलाकात होबे ना बाबूजी? না রহমত, তুমি বরং অন্য একদিন এসো। बाबूजी, बाबूजी, ये अखरोट, ये अंगूर, ये पिस्ता हम खोखी के वास्ते लाया था बाबूजी। ये सब खोखी के जरूर दे दें बाबूजी। ना ना ना, मुझे पैसा मत दीजिए बाबूजी। आपका मेहरबानी हम जिंदगी कभी नहीं भूल पाएगा बाबूजी, कभी नहीं भूल पाएगा। রহমত, রহমত, আমি তোমাকে বারবার বলছি আজ মিনির সাথে তোমার দেখা হবে না। দেখা হবে না বাবুজি, দেখা হবে না। আমার की कसूर है बाबूजी? बाबूजी, आपको शायद मालूम नहीं है बाबूजी, मुल्क में आपको माफी हमारे एक लड़की अच्छे बाबूजी। खोखी को देखो हमें हमारी लड़की याद करी बाबूजी, इसीलिए हमें मेवाले से बाबूजी हम सौदा करने को लेते। রহমত, রহমত, তোমার মেয়ে আছে? हाँ बाबूजी, रेशमी रेशमी हमार कलीजा बाबूजी। बाबूजी, एक कागज है ना, सीने में छुपा कर रखता हूँ बाबूजी। কাগজ? কই দেখি দেখি দেখি। हाँ हाँ, देखिए ना, देखिए देखिए। আরে কাগজে তো দেখছি একটা বাচ্চার হাতের ছাপ। हाँ बाबूजी, हमारा लड़की की निशान है बाबूजी। हमारा लड़की के याद कर बाबूजी, ये निशान हम सीने में छुपा कर रखता हूँ। তাই বুঝি মেয়েকে ভুলবার জন্য মিনির কাছে তুমি বারবার আসো? हाँ बाबूजी, सच। इसीलिए आज 8 साल बाद खोखी को देखने के लिए हम दौड़ता। রহমত, রহমত, তুমি বসো, তুমি এখানে বসো, আমি মিনিকে নিয়ে আসি, এক্ষুনি আসি, আমি এক্ষুনি আসি। या अल्लाह रसूलुल्लाह, मेहरबान खुदा, खोखी को हमें खरीद दो, बेटी को हमें भलाई करो। আর মিনি, দেখ দেখ কে এসেছে, দেখ। सुभान अल्लाह। কিরে মিনি, চিনতে পারছিস? खोखी, ओ खोखी, तुम इतना बड़ा हो गया? देखो देखो खोखी, हम ससुर से मेरे ससुराल से भाग कर आए। हाँ खोखी, তুই শ্বশুর বাড়ি যাবিস? চুপ কিও खोखी, আমার জবাব দিবিস না? দেখো দেখো, আমি তোমার জন্য কত কত আখরোট পেস্তা বানা বানিয়েছি। হ্যাঁ, क्या बात है बाबूजी? खोखी खोखी আমার সঙ্গে বাত করছে না কেন? আসলে কি জানো রহমত, আমার মনে হয় মিনি তোমাকে ঠিক চিনতে পারছে না। हाँ 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 हाँ, ही हो सकता है, ही हो सकता है। खोखी खोखी, देखो देखो, আমি তোমার রামা, আমি তোমার কাবলিওয়ালা से, हाँ से गाना কোথায় আমার। अब याद হচ্ছে তো खोखी? রহমত, আজ তোমার খোকির শাদি। हाँ হ্যাঁ রহমত, आज আমার खोखी शादी। তুমি ওকে আশীর্বাদ করো। हाँ हाँ, जरूर जरूर। যা মিনি, ওগুলো নিয়ে যা। রহমত, ওকে দিয়ে দাও। जीते रहो बेटी, जीते रहो, अल्लाह तुम्हारा भलाई करे। যা মা। बाबूजी, बाबूजी, हमारा रेशमी शायद इतना बड़ा हो गया ना, रेशमी আমাকে पहचानबे तो बाबूजी? নিশ্চয় চিনবে রহমত, নিশ্চয় চিনবে। রহমত, রহমত, এই টাকা কটা ধরো। बाबूजी,
এই টাকা কটা নিয়ে তুমি দেশে ফিরে যাও। রহমত, হয়তো ভাবছো এত খরচের মাঝে এই টাকা আমি দিলুম কি করে। রহমত, রহমত, নাইবা হলো ঘরের বাতি, নাইবা হলো আলোর রোশনাই, তবু তবু টাকা কটা নিয়ে তুমি দেশে ফিরে যাও। তোমার আর তোমার মেয়ের মিলনেই আমার মিনির কল্যাণ হোক, কল্যাণ। বাবুজি, কাবলিওয়ালা, বাবুজি, তোমার ঝুলিতে কি আছে? কাবলিওয়ালা, তুমি একা দোক্কা খেলতে পারো, তুমি গান গাইতে পারো। বাবুজি, আমি 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 আজ দেশে যাবে বাবুজি, আর মুলুকে গিয়ে আমি আমার রেশমি শাদি দেবে বাবুজি, আর ওকে বলবে আমার খোকির বেটির কথা বাবুজি। আমি আজই যাবে বাবুজি, আফগানিস্তান যাবে বাবুজি, আফগানিস্তান যাবে। সালাম সালাম বাবুজি, সালাম।